আসসালামু আলাইকুম। আপনারা যারা বাড়ি তৈরি করতে চান গ্রামে 2 রুমের বাড়ি, তো 2 রুম করতে আসলে গ্রামে কতগুলো ইটের প্রয়োজন হয় এবং সিমেন্ট রড এগুলো আসলে কত লাগে এবং 2টি রুম কমপ্লিট করতে একদম গাঁথুনি প্লাস্টার এগুলো কমপ্লিট করতে আসলে কেমন টাকা খরচ হয় তার সব কিছুই আজকের এই ভিডিওতে আমি নিজে তুলে ধরবো আপনাদের সামনে। যারা বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং 2D ফ্লোর প্ল্যান এবং 3D ডিজাইন করতে চান তাদের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন। একদমই যারা সিরিয়াস তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো আমরা আসলে এখানে 2টি বিল্ডিংয়ের কাজ করছি, 2 রুম বিশিষ্ট। তো এই 2 রুম বিশিষ্ট বিল্ডিংয়ের সাইজটা কত সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই রুমটা হচ্ছে, এখানে আছে 2টা রুম এবং একটা হচ্ছে করিডোর। এখানে আছে আপনার এটা রুম হচ্ছে একটা রুম, এটা হচ্ছে 12.5 ফিট বাই 16 ফিট এবং ওইটা হচ্ছে 13 ফিট বাই 12.5 ফিট। আর মাঝখানে হচ্ছে একটা করিডোর। এই মাঝখানে এটা হচ্ছে রাস্তা, বাড়িতে প্রবেশ পথ, এটা দিয়ে আসলে বাড়িতে যাতায়াত করা হবে এবং পরবর্তীতে ওদিকে আরও রুম হবে। তো এখন আপনারা ফাউন্ডেশন বা ভিত্তি কিভাবে দিবেন, তো আমি আপনাদেরকে এখানে দেখাই সরাসরি। এই যে এখানে দেখছেন যে আপনার এটা হচ্ছে মাটির নিচে আমাদের যে ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশনটা হচ্ছে নিচে আছে 15-20 ইঞ্চি সোলিং আছে, একটা ইটের সোলিং 20 ইঞ্চি, তার উপরে আছে ঢালাই 4 ইঞ্চি থিকনেসের 20 ইঞ্চি এবং 15 ইঞ্চি গাঁথুনি আছে একটা। আপনারা গ্রামে যদি বাড়ি করতে চান, টিন দিতে চান, যদি ধরেন আপনি বিল্ডিংটা করলেন, করার পরে উপরে টিন দিবেন, সেক্ষেত্রে আপনি একটা 15 ইঞ্চি দিয়ে এখানে 9টা 10 ইঞ্চি গাঁথুনি দেওয়া আছে। রাস্তা থেকে একটু নিচু, সে কারণেই গাঁথুনি 9টা দেওয়া আছে। তো আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, অসুবিধা নাই। আর সব সময় চেষ্টা করবেন যেন আপনার এই যে গাঁথুনির হাইটটা, এটাকে বলে জিএল অর্থাৎ গ্রাউন্ড লেভেল, এই গ্রাউন্ড লেভেলটা কিন্তু একটু হাই দেওয়ার চেষ্টা করবেন। কেননা যখন আপনারা গ্রাউন্ড লেভেলটা হাই দিবেন, ভবিষ্যতে পাশে রাস্তা যদি থাকে, রাস্তা কিন্তু বছরে বছরে কিন্তু রাস্তা বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনার বিল্ডিংটা নিচু হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং বিল্ডিংয়ের যদি আপনি এই জিএল এর হাইটটা অর্থাৎ গ্রাউন্ড লেভেলটা যদি একটু বেশি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিল্ডিংটা মানানসই হবে, দেখতেও অনেক ভালো দেখা যাবে। তো এই বিল্ডিংটা যদি আমরা আসলে, এখানে 8000 ইটের কাজ আছে, একদম ফ্লোর ঢালাই সহ আপনার মেঝে ঢালাই, গাঁথুনি, প্লাস্টার অল কমপ্লিট করতে গেলে কিন্তু এখানে 8000 ইট লাগবে। হ্যাঁ, আর এখানে আপনার হচ্ছে কমপ্লিট যদি আপনারা করতে চান এই বিল্ডিংটা টিন লাগানো সহ, তো অবশ্যই আপনার বাজেট 4 লক্ষ টাকা প্লাস থাকতে হবে। আপনারা অনেকেই আসলে লোকাল মিস্ত্রিদের কাছ থেকে হিসাব নেন, তারা আসলে 2 লক্ষ 2.5 লক্ষ টাকার মধ্যে ফুল বিল্ডিং করার হিসাব দেয়। আসলে এগুলো খুবই ডাহা মিথ্যা কথা। আপনারা যারা সঠিক তথ্য সহ সঠিক হিসাব পেতে চান, অথবা এই ধরনের গ্রামের বাড়ির ডিজাইন 2D ফ্লোর প্ল্যান 3D ডিজাইন, সেই সঙ্গে দিক নির্দেশনা পরামর্শ, সঠিক পরামর্শ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে আরও একটি বিল্ডিংয়ের কাজ চলছে আমাদের, এটা লিন্টেন খামাল হয়ে গেছে এই যে পাশেই। তো এই বিল্ডিংগুলো আসলে আমরাই করছি। আপনি যদি বাড়ি করতে চান, বাড়ি তৈরি করার সমস্ত কিছু পেতে চান, অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই কিন্তু সার্ভিস চার্জ প্রযোজ্য। তো এই বিল্ডিংটা করতে গেলে আপনি যদি ছাদ দিতে চান, আপনি যে আমি বিল্ডিংটা এখন করছি, ভবিষ্যতে টিন নষ্ট হয়ে গেলে ছাদ দিব, তখন কিন্তু আপনাকে এখানে একটা গ্রেড বিম দিতে হবে। এখানে একটা গ্রেড বিম যদি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আপনারা দেন, 10 মিলি রড দিয়েও যদি দেন, তাও কিন্তু এটা ছাদের উপযোগী হবে। আপনারা ভবিষ্যতে বাড়ি করতে চাইলে, ভবিষ্যতে ফিউচার প্ল্যান ভালো থাকলে, ছাদ করতে চাইলে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা হচ্ছে দিয়ে দিবেন, গ্রেড বিম একটা দিয়ে দিবেন। আর এই যে গাঁথুনিটা, এটার উপরে কিন্তু হচ্ছে এখন আপনার ড্যাম্পপ্রুফ ঢালাই হবে। ড্যাম্পপ্রুফ ঢালাইটা কি? ড্যাম্পপ্রুফ ঢালাই হচ্ছে একটা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি থিকনেসের একটা ঢালাই হবে। এটা হচ্ছে এই ঢালাইয়ের উপরেই আপনার পরবর্তীতে 5 ইঞ্চি গাঁথুনি হবে। তো এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি শহীদুল ভাই। এই যে এখানে এই যে 5 ইঞ্চি গাঁথুনিটা এর উপর দিয়ে হবে। এই 5 ইঞ্চিটা গাঁথুনিটা যখন হবে, তখন কিন্তু এই 5 ইঞ্চি গাঁথুনিটা যখন হবে, তখন কিন্তু হচ্ছে এই ঢালাইয়ের উপরেই বসবে। এখানে একটা ঢালাই হবে 5 ইঞ্চি লেভেল হওয়ার পরে এই ঢালাইয়ের উপরেই কিন্তু আপনার এই গাঁথুনিটা কিন্তু বসবে। তো এইটার কারণ হচ্ছে যে আপনার পরবর্তীতে মাটির যে ড্যামটা, মাটির থেকে যে একটা পানির ড্যাম চলে আসে, সেটা যেন কোনোভাবেই এই 5 ইঞ্চি গাঁথুনির উপরে উঠতে না পারে, সে কারণেই কিন্তু এই ঢালাইটা দেওয়া হয়। তো আপনারা যারা এই ধরনের তথ্যগুলো নিয়মিত আসলে খোঁজেন, আমরা আসলে বাড়ির বহুতল ভবন কিংবা স্ট্রাকচারাল ডিজাইন অথবা ফ্লোর প্ল্যান 3D ডিজাইন এগুলো করে থাকি এবং আপনাদেরকে এই তথ্য পরামর্শগুলো এই চ্যানেলের মাধ্যমেই দেই।
তাই আপনি যদি এই তথ্যগুলো নিতে এবং আপনার বাড়ির প্ল্যান করতে যদি আপনি আগ্রহী থাকেন, আমাদের স্ট্রাকচারাল ডিজাইনার রয়েছে, আর্কিটেকচার ডিজাইনার রয়েছে, 3D ডিজাইনার রয়েছে, আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার রয়েছে। যে কাজগুলো আসলে ইঞ্জিনিয়াররা 10,000 15,000 টাকা করে নেয়, অনেক এক্সপেন্সিভ আপনাদের জন্য, গ্রামে বাড়ি করবেন, সেক্ষেত্রে আপনারা সামান্য কিছু টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে দৃষ্টিনন্দন নান্দনিক বাড়ির ডিজাইন অল্প খরচে বাজেটের মধ্যে কীভাবে বাড়ি করতে পারেন, এই তথ্যগুলো আমাদের ইঞ্জিনিয়াররা আমরা আপনাদেরকে দেই। তাই অবশ্যই যদি আপনি আগ্রহী থাকেন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং আপনি কী ধরনের বাড়ি তৈরি করতে চান, আপনি যে ধরনের বাড়ি তৈরি করতে চান, আমাদের কাছ থেকে আপনি এই স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন। তথ্য পরামর্শ, আপনার মহামূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।